হাই। ফুচকা ফুচকা তো সবার ফেভারিট। তো আজ বাড়িতে বানিয়েছিলাম ফুচকা। তো চলো কিভাবে বানিয়েছিলাম বলি তোমাদের। প্রথমেই আলুগুলো প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। অন্যদিকে কড়াইয়ে তেল গরম হয়ে এলে পাঁপড়গুলো ছেঁকে নিয়েছিলাম। তো আমাদের যেহেতু কেনা পাঁপড়, তাই ফুচকার পাঁপড়গুলো প্রথমে ভেজে নিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে একটা পাত্রে তুলে রেখে দেবো ফুচকাগুলো। যেহেতু ফুচকা ছাকা হয়ে গেছে, এরপর অন্যদিকে মশলা তৈরি করার জন্য প্রথমে লঙ্কা, জিরে আর নুনটাকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে হামালদিস্তা করে ওই মশলাটাকে, ভাজা মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। যেহেতু এবার জল তৈরি করব, তাই একটা বাটিতে জল, তেঁতুল, জলটাকে ভালো করে তেঁতুলের সাথে মিক্স করে নেব। এরপরে জলজিরার প্যাকেট আমি দুটো দিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দেবে। আমার যেহেতু জলটা একটু বেশি ছিল, তাই দুটো জলজিরার প্যাকেট দিয়ে দিয়েছিলাম। এরপরে অর্ধেকটা কেটে রাখা লেবু আর উপর থেকে ওই যে ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম, এর সাথে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ফুচকার জল। তো এরপরে যেহেতু আলুটা মাখবো, ওই জন্য শসা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সব আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, আর ছোলাটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম। পাঁপড় ভাজার সময় কটা পাঁপড় আগে থেকেই তুলে রেখে দিয়েছিলাম। এরপরে আলুটা মাখবো, ওই জন্য শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কেচাপ, চিলি সস, উপর থেকে ধনেপাতা আর ভাজা মশলাটা আর ছোলা কলাই ভালো করে মিক্স করে নেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের ফুচকা। সবাই জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।